নমস্কার, চিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো নলেন গুড়ের কেক। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। চলুন শুরু করা যাক রেসিপিটাকে। প্রথমত একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে প্রিহিট করে নেবো 5 মিনিটের জন্য। এরপর আমরা ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 4 কাপ ব্যবহার করেছি পরিমাপের জন্য। 1 কাপ ঝোলা গুড় দিলাম, খেজুরের গুড়, এবং সেই কাপের পরিমাপেই দিয়ে দিলাম 1 কাপ দই, টক দই। দইটা এবং গুড়টাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। এবং রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই ঝোলা গুড় কিন্তু শীতকালে স্টোর করে রেখেই দিই, অনেকেই রেখে থাকি। তো আমরা এই গুড়টা দিয়ে সারা বছর কিন্তু এইভাবে খুব ইজি প্রসেসে কেক বানিয়ে খেতেই পারবো। এরপর ওই কাপের পরিমাপেই 1 কাপ ময়দা নিয়ে চালনির সাহায্যে ভালো মতো চেলে নেব। চেলে নেওয়াটা কিন্তু খুবই আবশ্যিক, কারণ যেন ময়দাটা দোলা না পেকে থাকে ব্যাটারের মধ্যে। এরপর ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মিক্স করতে করতে। আপনারা কিন্তু কোনোভাবেই ইলেকট্রিকের হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করবেন না। অনুরোধ থাকবে হ্যান্ড মিক্সার হোক কিংবা এরকম কোনো স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করতে হবে, একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন। কোনো রকম এক্সট্রা দুধ কিচ্ছু কিন্তু আমরা ব্যবহার করিনি। এরপর আমরা যে পাত্রে কেকটাকে দেব সেইটাকে কিন্তু আমরা বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার দিয়ে ভালো করে পাত্রটিকে গ্রিস করে নিতে হবে যেন তোলায় চিটে না যায়। আপনারা সাদা তেলের ব্যবহারও করতে পারেন। আমি এখানে বাটার দিলাম। কোনো রকম বাটার পেপার আমরা ব্যবহার করব না। কিছুটা ময়দা দিয়ে দিলাম। এরপর ময়দাটাকে নেড়ে চেড়ে নিয়ে গোটা পাত্রে কিন্তু দিয়ে দিতে হবে যেন বাটারটা ময়দাটাকে ধরে রাখে। এরপর উল্টো করে সব ময়দাটা সাইডে ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন ময়দাটা কিন্তু উঠে আসছে না। এরপর ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। তারপর মিক্স করে এই ব্যাটারটাকে দিয়ে দেব পাত্রটির মধ্যে। পাত্রে ব্যাটারটা দিয়ে হালকা ট্যাপ করে দেব যেন কোনো রকম হাওয়া না থাকে। হালকা করে একটু ট্যাপ করে এরপর যে পাত্রটা আমরা প্রিহিট করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে কিন্তু 45 মিনিট রাখতে হবে এই কেকটা তৈরি করার জন্য। 45 মিনিট পর খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ভালো কুক হয়েছে। একটা ছুরির সাহায্যে চেক করে নেবেন, কিংবা কোনো যদি কাঠি থেকে থাকে যা কিছু সাহায্যে চেক করবেন। ছুরিতে কিন্তু কিচ্ছু লেগে নেই, পরিষ্কার বেরোচ্ছে ছুরিটা। এরপর ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে আমরা কেকটাকে তুলে নেব। আমাদেরকে কিন্তু ছুরির সাহায্যে সাইডটা কেটেও নিতে হচ্ছে না, আমি শুধু উবু করে রাখলাম, তাতে কিন্তু কেকটা বেরিয়ে এলো। এরপর চলুন আমি কেকটা কেটে দেখাবো। কতটা সফট হয়েছে আপনারা নিজের চোখে দেখলেই বিশ্বাস করতে পারবেন। পরের ভিডিওতে কেকের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং অনুরোধ থাকবে এই রেসিপিটা একবার বানানোর জন্য। ধন্যবাদ।